গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেকটাই ভালো আছি। সকাল সকাল চলে আসলাম একবার একটা নতুন ব্লগ নিয়ে। দেখো, আজকে কিন্তু একদম সকাল সকাল ব্লগ নিয়ে চলে এসেছি। একদম সকাল থেকে ব্লগ করা স্টার্ট করে দিয়েছি। আমার বোন, দেখো বোনকে কিন্তু টান দিয়ে উঠালাম যে ওট 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 ওট, অনেক বেলা হয়েছে। তো আমি কিন্তু এদিকে মুখ টুক ধুয়ে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি, তারপরে বাসি কাজ যা যা থাকে সব করে নিয়েছি। এইদিকে দেখো বিছনা উঠাচ্ছি, গোছাচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, আমি না প্রথম ব্লগ করছি, তো ভালো করে গুছিয়ে কথাও বলতে পারি না। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। এইদিকে দেখো, কি বলো তো, ব্লগ করতে না ভালোই লাগে। ভিডিও অনেকের দেখি, তো ভালো লাগে যে আমিও যদি করতে পারতাম। তো মোবাইলটা ছিল না, তো মোবাইল একটা হয়েছে, যাই হোক যেমন করেই হোক। তো এখন ভাবলাম যে ব্লগটা একটু করি, তো দেখি তো কি হয়। তো তোমরা একটু পাশে থেকো, আমার একটু সাপোর্ট করো, তাহলে আমারও ভালো লাগবে, বুঝলে? তো তোমরা সবাই পাশে থাকো। ব্লগ তো করা শুরু করে দিলাম, কিন্তু কিভাবে যে ব্লগ করব বুঝতেই পারছিলাম না। ভাবতে ভাবতে আমার মতো করেই আমি নিজেই ব্লগ করা শুরু করে দিলাম। যাই হোক, তোমাদের ভালো লাগে জানো, তাই চেষ্টা করছি যতটুকু ভালো লাগানো যায়। তো কি বলো তো, বাড়িতে বসে থাকি, কাজ নেই, তো ভাবি যে ব্লগ করি, একটু টাইমটাও কাটবে, তোমাদের সাথে একটু গল্প করা হবে, সব কিছুই হবে, তাই না বলো? আর আমার এই যে দেখো, আমার আজকে কাজ তো কেমন হয়েছে ব্লাউজটা, তো আমি একটু দেখে নিচ্ছিলাম যে সব ঠিকঠাক আছে কি না। তো হাতাটাও একটু দেখে নিচ্ছিলাম, যে আমার হাতে ঢুকিয়ে নিচ্ছিলাম যে কি ঠিকঠাক আছে। তো না, আমি দেখলাম না ঠিকঠাকই আছে, তো কোনো প্রবলেম নেই। তো এটা এখন রেখে দেব। তারপর বললাম না আমার একটু কাজ আছে, তো বিছানা গুছিয়ে তারপরে এই যে চলে আসলাম এখানে। আজকে না আমাদের এই যে ঘরটা যে আছে, ঘরটার জন্য একটা চাঁদা বানাবো। ওপরে টিনটা দেখা যায়, তো কিছু একটা টানানো থাকলে কি ভালো লাগবে দেখতে, তাই না বলো? এদিকে দেখো, বোন কিন্তু আমার মোবাইলই ছাড়ছে না, গেম খেলছে, গেম। আমার বোন গেম খেলছে। বোনকে বলছিলাম কি, বোন তুই আজকে রান্না করবি, পটাচ্ছিলাম বোন। ঋতু, 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 আসো, আসবা, তুমি আসবা কোলে, আসো, আসো, কোলে আসো। পাজি, পাজি, পাজি। বোনকে তো পটালাম, বোন তো পটলো না রান্না করার জন্য। যাই হোক, বাবা তো বাজার থেকে চলে এসেছে, এই তো ভাস্তির সাথে একটু গল্প করে নিয়ে তারপরে যে চলে আসলাম বাজারের জিনিসপত্র নামাতে। তো ওই যে দেখছো, ওইটা হচ্ছে গরুর খাওয়ার, ওটা হচ্ছে হিমুল বলে, তোমরা কি বলো জানি না। আর এই যে এনেছে মাছ, কাঁচা কলা, আর এখানে এনেছে কাঁচা লঙ্কা। বোনকে তো পটাতে পারলাম না, কি আর করা যাবে, আমাকেই রান্না করতে হবে। চলো, এই যে দেখো, এইখানে এনেছে মুখী কচু, তোমরা কি বলো তাও জানি না। তোমরা অনেকে কি যেন বলে নামটা, গাটি কচু নাকি এটাকেই বলে না কি জানি, আমি জানি না, মনে নাই ঠিক এখন। তো এখানে বেগুনও এনেছে। যাই হোক, আর কিছু আনেনি। বোনকে অনেক চেষ্টা করলাম পটানোর, বোন তো রাজি হলো না রান্না করার জন্য, আমাকে যেতে হবে। চলো যাই রান্না করতে। সব সবজি টবজি নিয়ে মাছটাকে ধুয়ে নিই, তারপরে তো যাবো রান্না করতে। মাছ না ধুয়ে কি রান্না করতে যাবো বলো? আর দেখো, রান্না করা তো হয়ে গেছে, রান্না করে নিয়ে তারপরে এই দেখো এইদিকে আসলাম আমি আমার ঘরের চাঁদা বানাতে। তোমরা তো প্রথমে দেখলে যে চাঁদাটা বানিয়েছিলাম, তো এটা এখন টানাতে আসলাম। তো দেখো, আমি কিন্তু উঠে পড়েছিলাম, আর মা বলছিল কি, তুই কি পড়বি, পড়ে মরবি নাকি, দেখ তো দাঁত টাত ভেঙে যাবে, তারপরে কি করবি, এত সাহস। আমি বললাম না, কিচ্ছু হবে না। তো সাহস করে দেখো নিজেই টানিয়ে নিলাম, কাকে আর ডাকবো বলো তো। এদিকে বাবাও কি কোথায় যেন গেল, রেশন আনতে গেছে। তো এদিকে আমি চড়ে ফেললাম, দেখো সিলিং, সিলিংয়ে কী যেন একটা বলে, এটার উপরে উঠে গেছি।
চঙ্গ পেয়ে। আর মা কিন্তু এদিকে আমাকে হেল্প করছিল, আর বোন ওইদিকে ক্যামেরাটা একটু ধরেছিল। যাই হোক, এত লোকের প্রয়োজন ছিল না, তাই বোনকে বললাম কি তুই ক্যামেরাটা ধর, একটু একটু দেখাই, দেখো তো কেমন হয়েছে ঝান্ডাটা টানানো। এখনও টানাটানি হয়নি, তো একটু টান টান করলেই হয়ে যাবে। মা এদিকে বলে বলে দিচ্ছিল ওইদিকে একটা তারকাটা গাড়, তাহলে একটু টান টান ভালো হবে। তো যাই হোক, ছেলেদের কাজ কি আর মেয়েরা পারে বলো, তাও যথেষ্ট ভালো করেছি আমার মনে হয়। তো অনেক চেষ্টা করার পর ফাইনালি হয়েই গেল। আর বোন ওইদিকে বলছিল কি এদিকে দেখ ঝুলে আছে, এটা ভালো করে টান টান করে বাঁধ। তো দেখো, তোমরা বলো তো কেমন হয়েছে। কি বলো তো, ওই যে এক কালারের যে ওইটা কাপড়টা আছে না, ওই কাপড়টা যদি হতো অনেকটাই ভালো হতো। যাই হোক, এখন তো আর কাপড় নেই, কি করা যাবে বলো, এইগুলা দিয়েই টানিয়ে নিলাম। আর ওইটা কি বলো তো, ওই যে মাঝখানে যে দেখছো লাল আর হলুদের মধ্যে শাড়ি, ওইটা ছিল আমার বৌদির স্বাদের সময় উঠেছিল। ওইটা হচ্ছে পলাস্টারের শাড়ি। জানি না কে ভাই পলাস্টারের শাড়ি দেয় নিমন্ত্রণ খেতে এসে। তো যাই হোক, একটা কাজে তো লাগলো। মা কিন্তু না একদিন পরেও ছিল সেটা শাড়িটা। তো দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে। তো আমি একবার দেখে নিচ্ছিলাম, তো এক জায়গায় একটু ফাঁকা ছিল, তো আমি আর ওটা ঠিক করিনি। তারপরে দেখো স্নান টান করে এইদিকে দেখো তরকারি রান্না করেছিলাম, এই যে মুখি কচুর তরকারি মাছ দিয়ে, আর এদিকে পাঁচ শাকের ঝোল। তো এখন গরম গরম ভাত খাবো। তো আজকের মতো এইটুকুই ভিডিও, টাটা, বাই।